দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। তেল আবিবে মুহুর্মুহু রকেট হামলা চালালো হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব ইউটার্ন নিলেন ট্রুডো, দাঁড়ালেন নেতানিয়াহুর বিপক্ষে। এদিকে হিজবুল্লাহর সমস্ত মনোযোগ এখন আক্কার শহরে অধিকৃত অঞ্চলে হামলা চলছে। এরপর জানিয়ে দিব 7 অক্টোবরের আগেই ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনার কথা ফাঁস। আরও জানিয়ে দিব হিজবুল্লাহ কমান্ড সেন্টারে ইসরায়েলি হামলা। সর্বশেষ জানিয়ে দিব পুতিনের হুমকির মধ্যেই মার্কিন বিমান ঘাঁটির ওপর রহস্যময় ড্রোন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। তেল আবিবে মুহুর্মুহু রকেট হামলা চালালো হিজবুল্লাহ। ইসরায়েলের তেল আবিব শহর সহ দক্ষিণাঞ্চলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার 24শে নভেম্বর হিজবুল্লাহর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হিজবুল্লাহ প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌঘাঁটিতে অ্যাটাক ড্রোন ব্যবহার করে মুহুর্মুহু হামলা চালিয়েছে। প্রথমবারের মতো এ ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে। লেবাননের এই গোষ্ঠী জানায়, তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে উন্নত প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে হিজবুল্লাহ। তেল আবিবের শহরতলিতে অবস্থিত গ্লিলট সামরিক গোয়েন্দা ঘাঁটিতে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তারা আরও জানায়, তেল আবিবে দফায় দফায় রকেট নিক্ষেপ করা হয়েছে এবং একই সময়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় সামরিক বেসামরিক স্থাপনাকে রকেটের নিশানা বানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, রোববার লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় 160টি রকেট ছোড়া হয়েছে। তবে হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানায়নি ইসরায়েলি বাহিনী। ইউটার্ন নিলেন ট্রুডো, দাঁড়ালেন নেতানিয়াহুর বিপক্ষে। গাজায় অভিযানে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহযোগিতা করা দেশের তালিকায় কানাডার নামও রয়েছে। ট্রুডোর দেশের দেওয়া সেই অস্ত্রে মারা যায় নিরস্ত্র গাজাবাসী। তবে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করে কানাডা। এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে বড় ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ঐতিহাসিকভাবে ইসরায়েলের সঙ্গে কানাডার ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু সম্প্রতি নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। এরপর ইউরোপের কয়েকটি দেশ জানিয়েছে, নেতানিয়াহু সেসব দেশে পা রাখলেই তাকে গ্রেফতার করবে তারা। এবার সে পথে হাঁটার ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রীও। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, কানাডায় নেতানিয়াহু ও গ্যালান্ট প্রবেশ করলে তাদের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মানা হবে বলে স্পষ্ট করেছেন ট্রুডো। কানাডা আন্তর্জাতিক আইন মানার কথা বললেও ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। ওয়াশিংটন আইসিসির সিদ্ধান্তে এতটাই ক্ষিপ্ত হয়েছে যে আইসিসির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে তারা। হিজবুল্লাহর সমস্ত মনোযোগ এখন আক্কা শহরে অধিকৃত অঞ্চলে হামলা চলছে। লেবাননের হিজবুল্লাহর ঘোষণা অনুযায়ী ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দখলদার সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে লেবাননের ইসলামী প্রতিরোধকামী সংগঠনটির অভিযানগুলো ছিল ইহুদিবাদী বাহিনীর অগ্রগতি ঠেকানোর পাশাপাশি লেবাননের সীমান্ত এলাকায় অধিকৃত অঞ্চলে আগ্রাসী এই বাহিনীর ওপর হামলা চালানোর জন্য। ফার্স্টুডের খবর অনুযায়ী লেবাননের হিজবুল্লাহ একটি বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা আক্কা শহরের উত্তরে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর সারগা ঘাঁটি দ্বিতীয়বারের মতো বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর ঘোষণা অনুসারে প্রতিরোধ বাহিনী বেশ কয়েকটি বিস্ফোরক ড্রোন দিয়ে আল খাইয়ামের দক্ষিণে আল আমরা ক্রসিংয়ে ইহুদিবাদী সৈন্যের সমাবেশকেও লক্ষ্যবস্তু করেছে। লেবাননের হিজবুল্লাহ শনিবার রাতে ঘোষণা করেছে যে তারা আল জেবিন শহরের উপকণ্ঠে ইসরায়েলি সৈন্যদের একটি মেরকাভা ট্যাঙ্ক একটি গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দিয়েছে এবং একই সঙ্গে ঘোষণা করেছে যে এ হামলায় ট্যাঙ্কের ভেতরে থাকা সব দখলকারী সেনা হয়তো নিহত বা আহত হয়েছে। 7 অক্টোবরের আগেই ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনার কথা ফাঁস। ইহুদিবাদীদের প্রতি হিজবুল্লাহর সতর্কবার্তা। লেবানন থেকে দখলদার ইসরায়েলে 340টি রকেট নিক্ষেপ। তেল আবিবে সতর্কীকরণ সাইরেন সক্রিয় করা এবং 2023 সালের 7 অক্টোবরের আগে ইসরায়েলের গাজা আক্রমণের পরিকল্পনা সম্পর্কে টিভি চ্যানেল
12-এর স্বীকারোক্তি ইত্যাদি গাজা ও লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ কিছু পরিস্থিতি। ফার্স্ট টুডে আরও জানায়, লেবাননের হিজবুল্লাহ বৈরুতের বোমা হামলার বিরুদ্ধে তেল আবিবের বোমা হামলা ক্যাপশন দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে লেবাননের রাজধানী বৈরুতকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে যাবার বিষয়ে ইহুদিবাদীদের সতর্ক করা হয়েছে। এই বার্তাটি প্রকাশের সাথে সাথে লেবাননের ইসলামী প্রতিরোধ নিজস্ব অস্ত্র দিয়ে বেশ কয়েক দফা তেল আবিবকে লক্ষ্যবস্তু করেছে। ইহুদিবাদী সেনা রেডিও ঘোষণা করেছে, রবিবার থেকে দখলদার ইসরায়েল অভিমুখে 340টি রকেট নিক্ষেপ করা হয়েছে। দখলকৃত ইসরায়েল ভূখণ্ডে 500 বারের বেশি সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। হিজবুল্লাহ কমান্ড সেন্টারে ইসরায়েলি হামলা। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা বৈরুত নগরীর কেন্দ্রস্থলে বাস্তা এলাকায় এক হিজবুল্লাহ কমান্ড সেন্টারে সপ্তাহান্তে এক বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানিয়েছে। সেনাবাহিনী হামলা সম্পর্কে এএফপি জানায়, আইডিএফ একটি হিজবুল্লাহ কমান্ড সেন্টারে আঘাত করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওই হামলায় 26 জন নিহত ও 67 জন আহত হয়েছে। পুতিনের হুমকির মধ্যেই মার্কিন বিমান ঘাঁটির ওপর রহস্যময় ড্রোন। রাশিয়াকে চাপে রাখতে এবং অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারে ইউরোপ জুড়ে প্রায় 30টি সামরিক ঘাঁটি সচল রেখেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে প্রায় 8টি ঘাঁটি থেকে বিমান অপারেশন এবং 4টি ঘাঁটি থেকে নৌ অপারেশন পরিচালনা করে ওয়াশিংটন। এসব ঘাঁটির অবস্থান যেমন রাশিয়ার সীমানা ঘেঁষা দেশগুলোতে রয়েছে, তেমনই রয়েছে দূরবর্তী ব্রিটেনেও। শুধু ব্রিটেনেই মার্কিন বিমান বাহিনীর 3টি ঘাঁটি রয়েছে। অত্যন্ত সুরক্ষিত এই ঘাঁটিগুলোর নিরাপত্তা দিয়ে থাকে খোদ রয়্যাল এয়ারফোর্সও। কিন্তু সেই ঘাঁটিগুলোর ওপরেই হঠাৎ ঘটেছে বিস্ময়কর ঘটনা। বিমান ঘাঁটির ওপর ও আশেপাশের এলাকায় রহস্যজনক বেশ কিছু মনুষ্যবিহীন ড্রোন উড়াউড়ি করছে। বিবিসি এক প্রতিবেদনে জানায়, বুধবার থেকে শুক্রবারের মধ্যে এ ঘটনা ঘটে। সাফকের আরএএফ লেকেইনহিথ ও আরএএফ মিল্ডেন হল এবং নরফকের আরএফ ফিল্ডওয়েল বিমান ঘাঁটির ওপর ছোট ছোট ওই ড্রোনগুলো উড়তে দেখা যায়। তবে যে ড্রোনগুলো এসব বিমান ঘাঁটির ওপরে দেখা গেছে সেগুলো শত্রু দেশের কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এমনকি এ নিয়ে মুখ খুলতে রাজি হয়নি মার্কিন বিমান বাহিনী। বিশেষ করে ওই ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে কিনা বা করা হয়ে থাকলে কি ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে তা নিয়ে কথা বলেননি কেউ। তবে এসব ঘাঁটির সুরক্ষা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। এমন ঘটনায় নড়ে চড়ে বসেছে ব্রিটিশ সরকারও। সেখানে ঠিক কি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য ঘোষণা দিয়েছেন তারা। যুক্তরাজ্যের বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোনগুলোর বিষয়ে সব তথ্যই এখন তারা প্রকাশ্যে আনবে না। বিমান ঘাঁটিগুলোকে রক্ষা করা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি।